নবীজিকে স্বপ্ন দেখার আমল ও দোয়া, যেই দোয়া পড়লে, যেইভাবে আমল করলে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক আমি আপনি দেখতে পারবো। এই আমলটা যদি আপনি এইভাবে করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই আমার আল্লাহ নৈরাশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্ন দেখলো সে যেন 100% আমি রাসূলকে সে দেখেছে, কারণ আমার চেহারার মতো শয়তান কখনো আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান প্রত্যেকটা মানুষের চেহারা হুবহুব ধারণ করতে পারে, কিন্তু আমার রাসূলের চেহারার মতো শয়তান কখনো রূপ ধারণ করতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য আলাদা একটা মুজিজা আমার আল্লাহ দান করেছেন। এই জন্যে আপনি যদি এই 5টি আমল যদি আপনি নিয়মিতভাবে করেন, অবশ্যই আল্লাহর হাবিবকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। আর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখাটাই হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্যের একটা লক্ষণ। আপনি কতটুকু আশিক হলে, কতটুকু আল্লাহর রাসূলের প্রতি আপনি প্রিয় হলে আমার রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন, এর চাইতে বড় ফজিলতের কাজ আর কি হতে পারে। এই আল্লাহ তাআলার বান্দা, যে আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে আপনি করেন, তাহলে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন, নবীজিকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। 1 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর হাবিবের নামে আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। আপনি না হলেও প্রত্যেক দিন আপনি 100 বারের চাইতেও বেশি আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমরা কমাস কম আপনি এই দুরূদ ইব্রাহিমটা 100 বার আপনি পড়বেন, রাসূলকে যদি আপনি স্বপ্নে দেখতে চান। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হচ্ছে আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করতে হবে। গুনাহ যখন হয়ে যাবে তখন আপনি তওবা করতে হবে, তওবা করে আপনি ফিরে আসতে হবে। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি তওবা করবেন, আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ক্ষমা চাওয়ার প্রতি আপনাকে ট্রাই করতে হবে। ভুল হয়ে গেছে আপনি ক্ষমা চাইবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিতভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহর হাবিব তাদেরকে অত্যন্ত পছন্দ করেন, তাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, তাদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন। 4 নাম্বার হচ্ছে নিয়মিতভাবে দোয়াটি পড়বেন, বিশেষ দোয়া আপনি পড়বেন। দোয়াটি বড় চমৎকার কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আপনারা পড়তে হবে। 5 নাম্বার হচ্ছে হালাল খাবার গ্রহণ।